ছোট্ট বাস্তি এইবার ঈদে কত গিফট যে পাইছে। আমি মাছ নিয়ে এসি দেখেন বাজার থেকে দামি দামি। ভাবি মুগলাই পরোটা বানাইতেছে, আমার কাছে মুগলাই পরোটা কি যে স্বাদ লাগে। কি খান্নায় আগে খুব টেস্টি ভাবে কাসুন্দি দিয়ে আনারস মাইখা খাইতে, তারপর সবাই মিলে আইসক্রিম খাইতেছি, পরান্ডারে ঠান্ডা করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। মোটামুটি ভালোই আছি, মাত্র বাজার করে আইছি। যে দেখেন মনটা খারাপ করে বসে রয়েছে আমার ছোট্ট বাস্তি। রেখে বাজারে গেছে, এই কারণেই তো সে অভিমান করে বসে রয়েছে। পিস্তি বাস্তি এইবার ঈদে কতগুলি জামা যে গিফট পাইছে। দাঁড়ান আমার বাস্তি সুন্দর সুন্দর কিউট কিউট জামাগুলি দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। সেমনি প্রথমে কত সুন্দর কিউট একটা জামা বের হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাস্তি যেটা পরে সেটাতে অনেক সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, আমার বাস্তি তো রাজরানী, দাদার কাপড়ের দোকান আছে, যেইটা দাদার চোখে ভালো লাগে সেইটাই নিয়ে আসে। বাস্তিও নতুন জামা পাইলে কি যে খুশি হয়, খালি দাঁত বাইর করে হাসে। আমার ছোট বাস্তির কত সুন্দর সুন্দর জামাগুলি আমার বড় বাস্তি খুলে খুলে আপনাদেরকে দেখাইতেছে। এরা কি ভালো করে দেখতে পাইতেছেন? ভিডিও কি ক্লিয়ার আছে? না দেখতে পাইলে এক্ষুনি কালা সানগ্লাস পরে আসেন, দেখবেন অনেক সুন্দর দেখতে পাইবেন। জামাটা কত সুন্দর দেখতে, নরম আছে, খুব আরাম পাইবো গরমের মধ্যে পড়তে। একটাই ছোটবেলায় আমরা এমন গিফট পাইলাম না, একটা জামা দিয়ে ঈদ করলাম, আমাকে দেওয়ার মতো কেউ আসছিল না। আত্মীয় স্বজনরা করতো খালি কিপটামে, একটা জামা কাপড় আমার গিফট করতো না। কাল্লা দেখে কেউ আমার জামা কাপড় গিফট করতো না, সেটা আমি ভালো করে জানি। কোনো জামা পরলে যে আমার সুন্দর লাগতো না। কাল্লা কুল্লা যাই আছি, আলহামদুলিল্লাহ বাপের দেওয়া জামা কাপড় পরেই বড় হয়েছি। আফসোস না আমাকে পোলা পানে তো গিফট পায়, ওটা দেখে একটু পরান্ডা জুড়াই। 4-5টা জামা এক লগে আমার আব্বা এনে দিছে আমার বাস্তিরে। চাইতেছে আবার ছোটবেলায় ফিরা যায়। আহারে, যদি আবার ছোটবেলায় ফিরা যাইতে পারতাম, কারো আশাকে করণ লাগতো। আব্বার দোকান থেকে এনে ডর্জন ডর্জন জামা কাপড় আব্বাই আমার আইনা দিত। সিডনি কত সুন্দর শর্ট প্যান্টটা চাইনা মেয়েরা পরে, মাইশের দোকানে ঝুলাই রাখছে, হঠাৎ করে পড়ে গেছে আমার নজরে। সাথে ভাবিরে কই জলদি করে কিনা দেন এই প্যান্টটা আমার বাস্তিরে। তো করে খালি কিপটা মেয়ে কিনা দিছে বাস্তিরে, কত জোরাজুরি করার পরে সিডনি কি ড্রেসটা কিনা আনছে আমার বাস্তির লিগে। এই ড্রেসগুলি দিয়া বইরে গেছে এবার আমগো বাজারের দোকানে দোকানে। এই ড্রেসগুলি বেশি চলতেছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এই ড্রেসটার মধ্যে কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করছে। ইনশাআল্লাহ খুব সুন্দর লাগবে আমার বাস্তির এই ড্রেসটা পরলে। আবার একটা সুন্দর কিউট নাও আছে। তারপর আবার বাকি থাকবো, চলেন বাস্তির জুতাটাও আপনাদেরকে দেখাই দিই। কত সুন্দর জুতা কিনে আনছে, কমেন্ট করে জানান তো আপনার কাছে কেমন লাগছে। সুন্দর জুতা আসে নাই মার্কেটে এবার ঈদে, বিশ্বাসই করবেন না কত মার্কেট ঘুরা ঘুরা যে বাস্তির জুতা জোড়া কিনা হয়েছে। একটুখানি পুস্কি মেয়ের আবার সানগ্লাসও লাগে, ব্যান্ড ঘড়ি সবই কিনা দিছে। আসলে মেয়ে মানুষের অনেক খরচা আছে। মুরগের জুটি করণের লেগে আবার তুলিও কিনা আনছে। বাস্তির ব্যান্ডও খুব সুন্দর হয়েছে। কথা কমন এই বছর শপিং করে আমগো পোলাপানি খুব খুশি হয়েছে। মানে আনন্দ মানে তো পোলাপানির জন্য, পোলাপানি খুশি হয়েছে, এটাই তো চাওয়া। এর থেকে বড় চাওয়ার কি আছে? খুশিতেই তো আমরা খুশি। আমগো মতো বুড়া মানুষের কি ঈদের কোনো আনন্দ আছে? আমার গুনারা থাকে আবার বিদেশে, উনারা যদি একটু দেশে থাকতো, ঈদের দিন ঘুরতে মুরতে যাইতাম, একটু আনন্দ পাইতাম। কালকে আর আমগো আছে রান্না বান্না কইরা বসে বসে সেমাই খাওয়া, এর বাইরে আমগো কোনো সকাল লাভ আছে? আমগো স্বামী থাকে প্রবাসী, দিন যে ভিডিও কলে একটু কথা কবে সেই সময়টাও উনাগো নাই। ঈদের দিন প্রবাসী গো ডিউটি আরো বেশি থাকে। দুঃখের কথা শোনায় আপনি গো লাভ নেই, আমরা প্রবাসীর বউরাই জানি আমরা ঈদের দিনটা কেমন কইরা কাটাই। সিনেমার ভাস্তি ঈদের নতুন জামা পইরা ফেলাইছে, নতুন জামা পইরা ওরে বাবা রে বাবা, কি যে খুশি হয়েছে। এখন তো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে, আমার কিন্তু রিকোয়েস্ট একটা আপনার কাছে, যারা এখন থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। জানি আপনারা আমার অনেক ভালোবাসেন, না হলে কি এত কষ্ট করে আমার ভিডিও দেখেন? দেখেন ভাবি আর আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কত বড় বড় মাছ কিনে আনছি। ওইটা মাছই দামি দামি। আমি মাছ কিনা কি যে আফসোস লাগতেছে, যে কিপটা আমি তো করুম নাকি কিপটা আমি, আমরা কি কুটিপুটি নি কত কষ্ট করে টাকা কামাই আমার উনি। কি জানেননি, জানবেন কেমন আমার পোলাপানি কি যে করে ফুটানি, দামি দামি মাছ খাইবো, খাইতেই চাই না মাছ কম দামি। পোলাপান নিয়ে কি যে একটা বেজালে পড়ছে আমি। এর মাছ কিনছি 500 টাকা দিয়ে, কিনেও তো এখন মনে হইতাছে মাথা ঘুরা পইরা যায়। আমি একটা স্বভাব হয়েছে, আর মাছ দেখলে আমার নুল পইরা যায়। ভালো মন্দ খাইতো মন চায়, আবার টাকার জন্য কলিজাটা কসমসায়। আফসোস করে লাভ নাই, আজকে মরলে কালকে 2 দিন, মনটা রেডা করে বুঝাই। তো কম হইলো না কয়দিনই আর বাসো, মাত্তারে তো শাস্তি দেওয়া কোনো লাভ নেই। মাছ আমার কাছে খুব স্বাদ লাগে, হাসাই। পোলা পানির লিগে চিংড়ি মাছ আনছে 4টা, এখন কাইটা কুইটা ফ্রিজে ঢুকাই। দেখেন আমার ভাবি তেল ঢালে দিছে 1 কড়াই। ভাবি আজকে নাকি বানাইবো মুগলাই। আর কম আমার এত জিবলা নাই, মুগলাই পরোটা 4-5টা খায়া ফেলে আমি একাই। আমার ভাবি রোজা রেখে তাল তো হারাই ফেলেছে, তেলগুলি কেমনে সিটটাইছে, হাত পাওয়াটা বাইসে গেছে। যদি হাতে পায়ে লাগতো সাথে সাথে না ঠুসা পড়া যাইতো। এখন তো মুগলাই পরোটা আপনারা কেরা কেরা খাইছেন, কেরা কেরা খান নাই, কার কার পছন্দ কার কার পছন্দ না। সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানান না তো, বুঝেন না আপনি একটা সুন্দর কমেন্ট পেলে আমি ভিডিও বানাইতে কি যে উৎসাহ হয়ে যায়। সাথে ফোনটা নিয়ে বসে থাকে আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাই, আনন্দ লাগতেছে। আজকে ইফতারিতে খামো আমরা মুগলাই। রোজা তো একদমই শেষের দিকে, আর তো বেশি বাকি নাই। সারা মাস বইরা বুটমুড়ি খাইতে খাইতে মুখে একদমই স্বাদ নাই, জন্যই তো আমরা মাঝে মাঝে ইফতারের আইটেমটা একটু পাল্টাই। একটা কথা আমার মাথায় ঢুকে না, রোজার মাসে ইফতারে খাইতে হইব চুলা বুট, এটা আবিষ্কার করছে কে? আপনাকে কি জানা আছে? আমার তো জানা নাই। কে জানেন
রঙের কোনো দরকারও নাই, এখন আনারস কাটতেছি কাসুন্দি দা মাখা মাখা করুম। তাই দুনিয়াটা কোন পর্যায়ে চলে গেছে, ফল কন্যার সবজি কন যেটাই কাটবার চাই এটার মধ্যে দুকা খাই। কতখানি ফালানো গেল, কাটার পরে দেখি ভিতরে অনেকখানি নষ্ট হয়ে গেছে। তাই আফসোস করে লাভ নেই, যতখানি ভালো বাইরেবো ততখানি এখন আমি কাসুন্দি দা মজা করে মাখাই। খালি ইফতারের জন্য আনারসি কাটতেছে, আরে না দেখেন আর অন্যান্য ফল প্লেট ভর্তি করে কাটতে নিচ্ছি। ফলগুলি ইফতারে খাইয়া শক্তি বাড়ামো, সারাটা দিন রোজা রাখি। কিন্তু আমার কথা সিরিয়াসলি নিয়েন, আপনাদের সাথে একটু মজা করলাম, কিন্তু একটা কথা কি আপনারা ভাইবা দেখছেন নি, মাসে সারা রাত ইচ্ছা করলে আমরা খাইতে পারি, সকাল থেকে সন্ধ্যা তৈরি একটু খাইতে পারি না। দেখে তার সময় আমরা কত আয়োজন করি, শরবত থেকে শুরু করে ফল ভাজা পুরি চা পাই সবই পেটের ভিতরে ঢুকাই। কিন্তু আমরা মানুষ জাতি কতটা খাই পশু পাখিরা কত কষ্ট করে ওরা খাবার জোগাড় করে, দিনের পর দিন ওরা না খায়া থাকে। এরকম না খায়া যদি আমরা থাকতাম, আমরা মানুষেরা মানুষ খেয়ে ফেলাইতাম। দিনের বেলা একটু খাইতে পারবো না দেখে রমজানের একটা মাস কত মাসে রোজা রাখে না। কথা আর কি কুমো, বুঝতে রাখো কথা তো কর আর কিছু নাই, বুঝতে করে খালি খাই। দিনের বেলা একটু খাইতে পারবো না দেখে তারা রোজা রাখে না, পর্দা টানায় হোটেলের ভিতরে যাইয়া খায় তারা খানা দানা। কি হয়েছে, রোজা তো আর থাকবার রাখে না, এই যে চলে গেল রোজার একটা মাস, টেরই তো পাইলাম না। কত সুন্দর করে আনারসটি কাসন্দ দিয়া কইরা ফেলাইলাম মাখা মাখা, আবার বিট লবণও দিছি, ভুলে গেছি কনের লিগে সেই কথা। যারা এইভাবে আনারস মাইখা খান নাই, একবার মাইখা খাইয়া দেখেন খুব স্বাদ লাগে, একবার খাইলে কইবেন আবার এক প্লেট মাখা। যদি জ্বর আসে এইভাবে যদি আনারস মাইখা দেন রুগীর সামনে, এক প্লেট খাইয়া ফেলাইবো চোখের বলো। আপনারা যারা আনারস এইভাবে মাইখা খাইছেন আপনার কাছে কেমন লাগে, আমার কাছে তো খুব স্বাদ লাগে। কারণ নাই তারা এইভাবে একবার খাইয়া দেখেন, আশা করি খুব মজা পাইবেন। এখন আমি ফল টল খাইটা আনারস মাখ খাইয়া সুন্দর ভাবে টেবিলে সাজাই নিছি। মোগলাই বানানো হয়ে গেছে, মোগলাই গুলো এখন আমি এক এক কইরা পিস পিস কইরা কাইটা নিতেছি। আমি নামগো বাড়ি সবাই আমরা মোগলাই পরোটা খাইতে খুব পছন্দ করি। মোগলাই পরোটা দেখে আপনিও কি খাইতে ইচ্ছা করতেছে, খাইতে ইচ্ছা করলে এক্ষুনি কয়টা ডিম ফাটায় মোগলাই পরোটা বানাই ফেলান। আর যদি বানাইতে না পারেন জলদি করে বাজারে যান, বাজার থেকে কিনে এনে মজা করে ইফতারে খান। যাতে অনেকক্ষণ যাবত আপনার সাথে বক বক করে যেতেছি, ভিডিওতে হইয়া থাকে কোনো ভুল ত্রুটি দয়া করে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে নোটিফিকেশন অন করে রাখেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। দেখেন সব কয়টা মোগলাই পিস পিস করে কাইটা নিছি, তারে নাই তো আর বেশিক্ষণ বাকি। দিক দিয়ে ভাইয়ের জন্য বিদেশে পাঠাইবো, পিঠাগুলি প্যাকেটিং করতেছে আমার ভাবি। ওখানে লোক যাইবো আমার ভাইয়ের পছন্দের পিঠা ভাইয়ের কাছে পাঠানোর জন্য খুব যত্ন সহকারে বানাইছে, আবার প্যাকেটিং কইরা স্বামীর জন্য দূর প্রবাসে পাঠাইতেছে। এই বলে প্রবাসী স্বামীর জন্য একজন প্রবাসী বইয়ের ভালোবাসা। মধ্যে কিন্তু আমাদের ইফতার করা হয়ে গেছে, আমরা সবাই মিলে বসছি এখন আইসক্রিম খাইতে। সারাদিন রোজা রেখে ইফতারের পরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাইতে কি যে শান্তি লাগে। এখন সবাই মিলে মজা করে আইসক্রিম খাইতেছি। আজকের এই আইসক্রিম খাওয়াইছে আমার ভাবি। শুধু কইছিলাম সাদা চকবার খাইতে আমার কাছে খুব ভালো লাগে, দেখেন পোলাপানের জন্য কালো চকবার আনসার, আমার জন্য সাদা চকবারটাই মনে করে নিয়ে আইছে। মাশাআল্লাহ আমার ভাবির মনটা অনেক বড় আছে। জ্ঞান সবাই মিলে মজা করে আইসক্রিম খাইতেছি, অনেকটাই শান্তি পাইতেছি। এখন আপনিও কাছ থেকে বিদায় নিবো ভাবতেছি। এতক্ষণ কষ্ট করে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলেন তাদের জন্য শুভকামনা জানাইতেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।